খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। ভারতীয় দল ভালো ফল করবে। এএফসি এশিয়ান কাপে যাত্রা শুরু করার আগে ভারতীয় দলের কোচ ইগাস নিমাচের প্রধান চিন্তা যদিও ফুটবলারদের চোট। গত 6 ডিসেম্বর মোহনবাগানের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন সাহাল আব্দুল সামাদ। চোটের কারণে তারপর থেকে তিনি মাঠের বাইরে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচেও সাহালের খেলা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তার জায়গায় অনিরুদ্ধ থাপা বা ব্রেন্ডন ফার্নান্ডেজের মধ্যে কাউকে খেলাতে পারেন ইগর। অস্ট্রেলিয়া ছাড়াও ভারতের সঙ্গে রয়েছে একই গ্রুপে উজবেকিস্তান ও সিরিয়া। গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু বলছেন, আমাদের গ্রুপটা সহজ নয়, কঠিন লড়াই হবে। আজকালের মধ্যে ভিসা পাবেন মোহনবাগানের নতুন কোচ আন্তোনিও লোপেজ হাভাস। তারপরেই তিনি ভারতে চলে আসবেন। দলের সঙ্গে যোগ দিতে সরাসরি চলে যাবেন ভুবনেশ্বরে। মোহনবাগান সচিব দেবাশিস দত্ত জানাচ্ছেন, হাভাস কলিঙ্গ সুপার কাপের ডার্বির আগে চলে এলেও রিজার্ভ বেঞ্চে বসবেন না, তিনি থাকবেন গ্যালারিতে। দল পরিচালনার দায়িত্ব থাকবে মূলত সহকারী ক্লিফোর্ড মিরান্ডাই। হাভাস মাঠের বাইরে থেকে যাবতীয় নির্দেশ ও পরামর্শ দেবেন। শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে বাগান ব্রিগেড। ক্রিকেটের ডায়েরি। টি-20 বিশ্বকাপ সেমিফাইনালে পরে এই প্রথম আন্তর্জাতিক টি-20 খেলছেন রোহিতরা। বিশ্বকাপের আগে এটাই একমাত্র আন্তর্জাতিক সিরিজ। রোহিত চেয়েছিলেন ক্রিজে সময় কাটাতে, কিন্তু সামান্য ভুল বোঝাবুঝির জন্য 0 রানে ফিরতে হলো তাকে। যদিও এই ম্যাচ থেকে ইতিবাচক দিকগুলো তুলে ধরছেন অধিনায়ক। তার কথায় শিবম যে ভালো অলরাউন্ডার সেটাও আবার প্রমাণ হয়ে গেল। 4 নম্বরে নামিয়ে পরীক্ষা করা হয়েছে, সেখানেও ও নিজেকে তুলে ধরেছে। ম্যাচ সেরা পুরস্কার নিতে এসে শিবম বললেন, ম্যাচ শেষে রোহিত ভাই প্রশংসা করেছেন, এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। 2 বছরের চুক্তিতে পাকিস্তানের প্রধান কোচ হিসেবে যোগ দিয়েছেন গ্র্যান্ট ব্র্যাডম্যান, কিন্তু চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব ছাড়লেন তিনি। পাকিস্তান অধ্যায় ইতি টানার খবর আজ নিজেই নিশ্চিত করেছেন ব্র্যাডবার্ন। পাকিস্তানের দায়িত্ব ছেড়ে ইংল্যান্ডের কাউন্টি দল গ্ল্যামারগনে যোগ দিয়েছেন তিনি। আগামী ফেব্রুয়ারি থেকে দলটির প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেবেন। ক্লাবটির সঙ্গে 3 বছরের চুক্তি করেছেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার। জুন মাসে টি-20 বিশ্বকাপ কাপ যুদ্ধের আগে এটাই ভারতের শেষ দ্বিপাক্ষিক সিরিজ। মার্চে আইপিএল হলেও আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ খুবই কম, আর মাত্র 2টি 20 ওভারে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাবে মেন ইন ব্লু ব্রিগেড। এমন প্রেক্ষাপটে আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচে 6 উইকেট জয় পেল রোহিত শর্মা, কিন্তু শুভমান গিলের মানসিকতা দেখে একবারে সন্তুষ্ট হবেন না, এটা স্কুলে যাওয়া বাচ্চা ছেলেও জানে। যদিও ধাক্কা কাটিয়ে ভারতের মান বাঁচালেন শিবম দুবে। হঠাৎ নেতৃত্ব ছেড়ে দিলেন হনুমা বিহারী। রঞ্জিতে বাংলার বিরুদ্ধে প্রথম ম্যাচ ছিল অন্ধ্রপ্রদেশের। সেই ম্যাচ ড্র হয়। প্রথম ইনিংসে এগিয়ে থাকার ফলে 3 পয়েন্ট পায় হনুমার দল, কিন্তু তারপরও নেতৃত্ব ছেড়ে দিলেন তিনি। জানালেন ব্যাটিংয়ে বেশি করে মন দিতে চান। অন্ধ্রের পরের ম্যাচ মুম্বাইয়ের বিরুদ্ধে। প্রথম ম্যাচে বাংলার বিরুদ্ধে অন্ধ্র 445 রান করেছিল। 409 রান করে শেষ হয়ে যায় বাংলার বিরুদ্ধে। লিড নিয়েছিল অন্ধ্র। সেই ম্যাচে 51 রান করেন হনুমা। খেলেন 133টি বল, কিন্তু বড় ইনিংস খেলতে পারেননি। স্বামী বিবেকানন্দের জন্মদিনকে সামনে রেখে সাতগাছিয়ার মানুষদের কাছে আজ একটি স্মরণীয় দিন। স্থানীয় সাতগাছিয়া হাই স্কুলে 75 বছর পূর্তি ও সংহতি ক্লাবের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 75 ও 79 সালের বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কিংবদন্তি ক্রিকেটার ক্লাইভ লয়েড। ঘড়ি কাটায় ঠিক তখন দুপুর 12:50। পুষ্পবৃষ্টির মাধ্যমে রাজকীয় সম্ভাষণের মাধ্যমে স্কুলে প্রবেশ করলেন লয়েড। এরপর মঞ্চে উঠেই স্বামী বিবেকানন্দের ছবিতে করেন মাল্যদান। স্কুলেরই এক দ্বাদশ শ্রেণীর ছাত্র তার আঁকা ছবি তুলে দেন এই জীবন্ত কিংবদন্তির হাতে। এরপর করেন সাংবাদিক সম্মেলন। সাংবাদিকদের করা যাবতীয় প্রশ্নের উত্তর দিলেন হাসি মুখেই। Now you have a batting coach, bowling coach, fielding coach, some of them even have a priest. We didn't qualify for the last World Cup, so I'm hoping that we do for this one. It was a bit of a shock for us that we didn't. But yes, I think it should be quite exciting, and I hope that a lot of people do turn up. মধ্যাহ্নভোজে বিরতির পর হুটখোলা গাড়িতে চেপে ব্যান্ডের মাধ্যমে প্রবেশ করেন মাঠে। মাঠে তখন তিল ধারণের জায়গা নেই। একবার তাকে সচক্ষে দেখার জন্য গ্রামের মানুষদের উৎসাহ ছিল রীতিমতো চোখে পড়ার মতো। মাঠের মূল মঞ্চে বসেই ফাইনালের শেষ পর্বের খেলাও দেখেন তিনি। ফাইনালে চন্দননগর বয়েজ আইদা মিলানি সংঘকে হারিয়ে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করল। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরুর আগে লয়েডকে মাঠের মূল মঞ্চে পুষ্পস্তবক, শাল, স্মারক দিয়ে বিশেষ সম্মান জানানো হয়। তাকে আজীবন সদস্য হিসেবে ঘোষণা করা হয়। এই কিংবদন্তি ক্রিকেটারের হাত দিয়ে বিজয়ী ও বিজিত 2 দলের হাতেই পুরস্কার তুলে দেওয়া হলো। এই টুর্নামেন্টের ফাইনালকে কেন্দ্র করে লয়েডের উপস্থিতি গ্রামের মানুষদের মধ্যে যে উৎসাহের সৃষ্টি করেছিল তা রীতিমতো ঈর্ষণীয়। খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা। क्या
দেখেন নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:15 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। রিয়াদে নাটকীয় ম্যাচে জিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠল রিয়াল মাদ্রিদ। তারা 5-3 গোলে হারিয়ে দিল অ্যাটলেটিকো মাদ্রিদকে। মারিও হারমোরোস 6 মিনিটে এগিয়ে নেন অ্যাটলেটিকোকে। 20 মিনিটে সমতায় ফেরান আন্তোনিও রুডিগার। মিনিট 9 পরেই রিয়াল এগিয়ে যায় ফার্লান মেন্ডির গোলে। এবার অ্যাটলেটিকোকে সমতায় ফেরান আঁতোয়ান গ্রিজম্যান। অ্যাটলেটিকোর ইতিহাসে সর্বাধিক গোলের নজির এখন তারই দখলে। অতিরিক্ত সময় বাজিমাত রিয়ালের চতুর্থ গোল হোসেলুর। দলের পাওয়া কর্নারের বিপক্ষে বক্সে উঠেই গিয়েছিলেন অ্যাটলেটিকো গোলকিপার, কিন্তু ফিরে আসা বল পেয়ে তাকে গতিতে পরাস্ত করে শেষ মুহূর্তে পঞ্চম গোল রাহিম ডিয়াজের। ইয়ামাশিতা ইয়োশিমি গোটা ফুটবল দুনিয়াকে আরো একবার চমকে দিলেন। এশিয়ার প্রথম মহিলা রেফারি হিসেবে আসন্ন এশিয়ান কাপের ম্যাচ পরিচালনার দায়িত্ব পেলেন তিনি। ফুটবলের সঙ্গে যুক্ত সবাই এই নামটার সঙ্গে পরিচিত। জাপানের এই মহিলা রেফারি হাতেই ভারতের ভাগ্য নির্ধারণ হবে। এর আগে গত কাতার বিশ্বকাপে চতুর্থ রেফারি হিসেবে বেলজিয়াম বনাম কানাডা ম্যাচ পরিচালনা করেছিলেন তিনি। আগামী 13 জানুয়ারি ফিফা র্যাঙ্কিং এ 25 নম্বরে থাকা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন এএফসি এশিয়ান কাপ অভিযান শুরু করবেন সুনীল ছেত্রী, সন্দেশ জিঙ্গানরা। এর আগে এএফসি তরফ থেকে জানিয়ে দেওয়া হলো যে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালন করবেন ইয়ামাশিতা ইয়োশিমি। 22 বছরে 25টি ক্লাব কোচিং করানো দারিভালকে এবার নিতে যাচ্ছে তার জীবনের সবথেকে বড় দায়িত্ব। সিবিএফ নিজেই এবার নিশ্চিত করেছে দারিভালের নিয়োগের বিষয়টি। বিবৃতিতে তারা জানিয়েছে আজ দারিভালকে নেইমার, ভিনিসিয়াসদের কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে। যদিও ঠিক কতদিনের জন্য দারিভালকে কোচ করা হচ্ছে তা নিশ্চিত করেনি সিবিএফ। তবে 2026 বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের কোচ পদে নিয়োগ পেয়েছেন দারিভাল, এটাই অনেকটা নিশ্চিত। দায়িত্ব নিয়ে বেশ উচ্ছ্বসিত 61 বছর বয়সী এই কোচ। টুকরো খবর। রোববার থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন। তার আগে অভিনব টেনিস এবং ক্রিকেট দেখলো মেলবোর্ন। একদিকে ছিলেন অস্ট্রেলিয়ান ওপেন তথা টেনিস বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় নোভাক জোকোভিচ, অন্যদিকে দুবারের বিশ্বকাপ জয়ী স্টিভ স্মিথ। ক্রিকেটার এবং টেনিস খেলোয়াড়ের এই প্রদর্শনী ম্যাচে ব্যাপক সাড়া মিলল স্থানীয় সমর্থকদের। শুধু তাই নয়, এরপর জোকোভিচকে দেখা গেল ক্রিকেট খেলতেও। জোকোভিচ নিজে টেনিস খেলোয়াড়, তিনি যে ভালো খেলবেন একথা জানাই ছিল। দর্শকরা অবাক হয়েছেন স্মিথের খেলা দেখে। ক্রিকেট মাঠে স্মিথ বিভিন্ন ধরনের শট মেরে থাকেন, কিন্তু টেনিস র্যাকেট হাতেও তার এই স্বচ্ছন্দতা কে জানতো। জোকোভিচ একটি সপারেটে সার্ভিস করেছিলেন, সেটি রিটার্ন করেন স্মিথ। অজি ক্রিকেটারের নিখুঁত রিটার্ন দেখে অবাক সকলেই। সব রেকর্ড ভেঙে দিল ভারত। আসন্ন প্যারিস অলিম্পিকের জন্য ইতিমধ্যে 16 জন শুটার ছাড়পত্র পেয়ে গেলেন, যা এর আগে কখনো হয়নি। এই ইভেন্ট অবশ্য 24 জনকে নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। 11 জানুয়ারি জাকার্তায় এশিয়ান অলিম্পিক কোয়ালিফায়ার্সে 25 মিটার স্পোর্টস পিস্তল বিভাগে ব্রোঞ্জ জিতেছেন রিদাম সাংওয়ান। আর তাই ভারতীয় শুটিং দলের 16তম সদস্য হিসেবে অলিম্পিকের টিকিট অর্জন করলেন। গত টোকিও অলিম্পিকে ভারতের জার্সি গায়ে 15 জন শুটার অংশ নিয়েছিলেন, সেই রেকর্ড এবার ভেঙে গেল। জয়ের ধারাবাহিকতা বজায় রাখলেন সাত্বিক সাইরাজ চিরাগ শেট্টি জুটি। ফরাসি প্রতিদ্বন্দ্বিতা লুকাস কার্ভি এবং লোনাল লাবারকে হারিয়ে মালয়েশিয়ান ওপেনের শেষ 8-এ উঠলেন তারা। বিশ্বের 2 নম্বর জুটির পক্ষে ম্যাচের ফল 21-11, 21-18। কোয়ার্টার ফাইনালে তারা মুখোমুখি হবেন চীনের হে জিংটিন ও রেং জিয়ান ইউ এর বিরুদ্ধে। এশিয়ান গেমসে সোনাজয়ীদের সাফল্যের দিনে হতাশ করলেন কিদাম্বি শ্রীকান্ত। হংকংয়ের নাক কালুং আঙ্গুসের কাছে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিলেন ভারতীয় শাটলার। মাত্র 38 মিনিটের লড়াইয়ে 13-21, 17-21 গেমে হেরে যান শ্রীকান্ত। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুড এজ হসপিটাল। 2-1 গোলে শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে জিতে কলিঙ্গ সুপার কাপে স্বস্তির জয় পেয়েছে মোহনবাগান। আইএসএলে হারের হ্যাট্রিকের পর জয়ে ফেরাটা জরুরি ছিল বাগান ব্রিগেডের কাছে। বিশেষ করে ফেরান্দো কোচের পদ হারানোর পর নতুন কোচ হাওয়াস দলের দায়িত্ব না নেওয়া পর্যন্ত গ্রুপ পর্বের এই ম্যাচ বের করাটা রীতিমতো চ্যালেঞ্জের ছিল সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডার। প্রথম ম্যাচে তিনি সফল। স্বাভাবিকভাবেই ক্লিফোর্ড তৃপ্ত প্রথম ম্যাচে 3 পয়েন্ট আসায়। তার মুখে ফুটবলারদের লড়াকু চরিত্রের প্রশংসা। তিনি বলছেন, ফুটবলাররা যেভাবে লড়ে ম্যাচটা জিতেছে তাতে বাহবা দিতেই হবে। যে কোনো টুর্নামেন্টে প্রথম ম্যাচ কঠিন, সেটা জিতে ভালো লাগছে। পরপর 3 ম্যাচ হারা কখনোই ভালো নয়। সেই অবস্থায় চারিত্রিক দৃঢ়তার পরিচয় দিয়ে জয়ে ফেরাটা অবশ্যই ব্যাপার। আগে 14 জানুয়ারি হায়দ্রাবাদ এফসি ম্যাচ জেতা লক্ষ্য, তারপর 19 জানুয়ারি ডার্বি নিয়ে ভাববো। সাধুকু এই ম্যাচ প্রসঙ্গে বলছেন, জিতে সুপার কাপ অভিযান শুরু করায় খুশি। অনেক ফুটবলার না থাকা চোট সমস্যার মাঝে নবীন ফুটবলারদের উপর ভরসা রেখে পুরো পয়েন্ট পাওয়ায় বেশি ভালো লাগছে। কলকাতা ফুটবল লিগে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে না খেলার জন্য পয়েন্ট কাটা নিয়ে আইএফএর সঙ্গে মোহনবাগানের চাপানোতর চলছেই। আগেই কড়া চিঠি দেওয়া হয়েছিল। আইএফএ সচিব অনির্বাণ দত্তর জবাব, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে না খেলার জন্য মোহনবাগানের 2 পয়েন্ট কাটা হয়েছে। সিএফএল এর নিয়ম অনুযায়ী কোনো দল না খেললে যেমন 2 পয়েন্ট কাটা যাবে, তেমন সেই ম্যাচের প্রতিপক্ষ দল 3 পয়েন্ট পাবে।
মোহনবাগানের ক্ষেত্রেও সেটাই ঘটেছে। ডায়মন্ড হারবার ও খিদুরপুর না খেলায় মোহনবাগানকে 3 পয়েন্ট দেওয়া হয়েছে। আর মোহনবাগানের বকেয়া টাকা নিয়ে দ্রুত নিষ্পত্তির জন্য বিষয়টি ফিনান্স কমিটির সামনে রাখা হবে। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল। খেলার খেলা আজকের মতো এই পর্যন্তই।